সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ গুঠাইল স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে আজকের এই খেলাটি দেখানোর চেষ্টা করছি। আবারও রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার একটা চেষ্টা, দেখা যাক কি হয়। বেলতলী উড়ন্ত পায়রা ফুটবল একাদশ আজকের খেলায় মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ গুঠাইল উচ্চ বিদ্যালয় হাই স্কুল এবং কলেজ মাঠ থেকে আজকের এই খেলাটি দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা লাইভে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। সবাই লাইভটি শেয়ার করে দিবেন। বেলতলী উড়ন্ত পায়রা ফুটবল একাদশ খোকন বাড়িয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে, সেখান থেকে শিমুল জামালপুরের খেলোয়াড় বাড়িয়েছিলেন টুটুলের উদ্দেশ্যে, রাখতে পারেনি টুটুল। সেখান থেকে প্রতিপক্ষের খেলোয়াড় রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টায়, দেখা যাক কি হয়। সেখানে বাধাপ্রাপ্ত, ভুল পাস, সেখান থেকে আবারও শিমুল ক্লিয়ার করলেন, সেখান থেকে মধ্য সার্কেল এরিয়ায় দূরপাল্লার শট, লক্ষ্যভ্রষ্ট। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ। আবারও শিমুল বাড়িয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে, সেখান থেকে দেখা যাক কি করতে পারেন, রাখতে পারবে কিনা। রাইট উইং এ বাড়িয়েছিলেন আজকের এই খেলার প্রধান পরিচালক নুর ইসলাম, কোষাধ্যক্ষ জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন এবং সহকারী পরিচালকের দায়িত্ব পালন করছেন শফিকুল ইসলাম মানিক এবং রাশেদুল ইসলাম রাশেদ। লাইভটি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আপনারা একটু কমেন্টে জানাবেন। যারা লাইভটি শুনছেন লাইভটি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন এবং লাইভটি শেয়ার করার চেষ্টা করবেন। আজকে এই খেলাটি সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা উপভোগ করছেন আজকের এই খেলাটি। বেলতলী উড়ন্ত পায়রা ফুটবল একাদশ, সেখানে সতীর্থ খেলোয়াড় টুটুল বাড়িয়েছেন রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, দেখা যাক কি হয়। বিপদ সীমার মধ্যে একজনকে কাটিয়ে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা ছিল, বাধাপ্রাপ্ত। ইতিমধ্যেই অনেকেই লাইভে জয়েন করেছেন, যারা লাইভে জয়েন করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই খেলাটি সবাই শেয়ার করে দিবেন। আজকে একটি হাই ভোল্টেজ ম্যাচ ইসলামপুর উপজেলার গুঠাইল হাই স্কুল এবং কলেজ মাঠ থেকে আজকে দেখানোর চেষ্টা করছি এই টুর্নামেন্টের আজকের এই খেলাটি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা উপভোগ করছেন মরহুম আব্দুল হামিদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। সেখান থেকে আবারও 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বেলতলী উড়ন্ত পায়রা ফুটবল একাদশের আমিনবাজার ফুটবল একাদশের খেলোয়াড়, সেখান থেকে আবারও 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দেখা যাক কি করতে পারেন, রাখতে পারবে কিনা। সেখান থেকে খোকন সরিষা বাড়ির কৃতি সন্তান, খোকনের নিয়ন্ত্রণে খোকন উঁচু করে বাড়িয়েছেন, সেখানে ডিফেন্ডার রাখতে পারবে কিনা, রাখতে পারেনি। সেখান থেকে আবারও আমিনবাজার ফুটবল একাদশ, সেখানে শিমুল ক্লিয়ার করার চেষ্টা করলেন। আমিনবাজার ফুটবল একাদশের একটি আক্রমণ, দেখা যাক কি হয়। আবারও খোকন ক্লিয়ার করলেন। প্রথমার্ধের খেলা চলমান। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, মরহুম আব্দুল হামিদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। অয়ন 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেই ভাইরাল খেলোয়াড় অয়ন, সেখান থেকে আবারও দেখা যাক কি করতে পারেন, ক্লিয়ার করার চেষ্টা। রিমু মাদারগঞ্জের খেলোয়াড় রিমু, সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, ইতিমধ্যেই অনেকেই লাইভে জয়েন করেছেন এবং লাইভটি আপনারা শেয়ার করে দিবেন, কারণ আজকে একটি সবচেয়ে সেরা লাইভ হতে চলেছে। সেখান থেকে আবার শিমুলের নিয়ন্ত্রণে শিমুল দেখা বাড়িয়েছিলেন, উদ্দেশ্য রিমু
রাখতে পারেনি। সেখানে সহকারী পরিচালকের বাঁশি। ওটা হেরে দেন, ওটা হেরে দেন, ভিডিও হেরে দেন, ভিডিও করুক, আপনি এটা লাইভ ধরুন, আমি কথা বলি। টুটুল, রবিন, সরিষাবাড়ির এই খেলোয়াড় রবিন, সেখানে আবারও বাড়িয়েছেন, আবারও দেখা যাক সেখানে মধ্য সার্কেল এরিয়া দিয়ে টুটুল, দেখা যাক কি করতে পারেন। বাড়িয়েছিলেন টুটুল, রাখতে পারবে কি না টুটুল, সেখান থেকে একটি দূরপাল্লার শট ছিল, রাখতে পারেনি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, লাইভটি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। শোনা যাইতেছে মানে এখন। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা উপভোগ করছেন আজকের এই খেলাটি। আজকের এই খেলায় যারা মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে আমিনবাজার ফুটবল একাদশ, আমিনবাজার ফুটবল একাদশ এবং উড়ন্ত পায়রা বেলতলি ফুটবল একাদশ, তারা মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে আজকের এই খেলায়। দেখা যায় আগ্নি বক্সের ভিতরে ঢুকে পড়ার চেষ্টায়, সেখানে আবার টুটুল, জামালপুর জেলা দলের এই খেলোয়াড় ক্যাপ্টেন টুটুল, টুটুল থেকে ডিফেন্ডার 9 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, দেখা যাক তিনি কি করতে পারেন, রাখতে পারবে কিনা। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা উপভোগ করছেন আজকের এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। প্রথমার্ধের খেলা চলমান, এখন পর্যন্ত কোন দলই কিন্তু গোলে দেখা পায়নি। 0-0 সমতা বিরাজ করছে এই মুহূর্তে মাঠে। আজকের খেলার প্রধান পরিচালক জনাব নুর ইসলাম, তিনি খেলাটি পরিচালনা করছেন এবং সহকারী পরিচালকের দায়িত্ব পালন করছেন জনাব শফিকুল ইসলাম মানিক এবং রাশিদুল ইসলাম রাশেদ। আবার আক্রমণ, রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছিলেন, 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছিলেন সেখানে, কিন্তু না, কোনো বিপদ ঘটেনি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, মরহুম আব্দুল হামিদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের প্রথম রাউন্ডের শেষ খেলা আপনারা উপভোগ করছেন। শক্তিশালী দুই দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে, বেলতলি উড়ন্ত পায়রা ফুটবল একাদশ এবং আমিনবাজার ফুটবল একাদশ। আজকের এই খেলাটি সেখানে আবারও শিমুল, জামালপুরের মধ্যমাঠের মধ্যমণি, কিন্তু আজকে রিমো ব্ল্যাক ডায়মন্ড, জামালপুরের ফুটবলের রাজপুত্র যাকে বলা হয়, সেই রিমো কিন্তু রাখতে পারেনি বল, আবারও লম্বা করে বাড়িয়েছিলেন, এখানে কোনো বিপদ ঘটেনি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, এখন পর্যন্ত খেলার ফলাফল বেলতল উড়ন্ত পায়রা ফুটবল একাদশ 0 প্রক্ষান্তরে। আজম রয়েছেন আজকে, আবার বাড়িয়েছেন সেখানে রবিন, সরিষাবাড়ির কৃতি সন্তান রবিন ব্যাকপাস করলেন খোকনের উদ্দেশ্যে সেখানে রিমো থেকে
সেখানে সতীর্থ খেলোয়াড় কিন্তু রাখতে পারেনি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আবারও সেই খোকনের নিয়ন্ত্রণে বল। লাইভটি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে আপনারা জানাবেন। আমিনবাজার ফুটবল একাদশের অনুকূলে বল এই মুহূর্তে। সেখান থেকে আবার টুটুল বাড়িয়েছেন রাইট উইং দিয়ে নয়ন। নয়ন দেখা যাক কি করতে পারেন, কাটানোর চেষ্টা করেছিলেন নয়ন। সেখান থেকে আবার 9 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় সেই আমিনবাজার ফুটবল একাদশের খেলোয়াড়, সেখানে বাড়িয়েছেন আবারও শিমুল, ক্লিয়ার করলেন। সেখান থেকে আবারও ভাইরাল 17 নম্বর জার্সি পরিত ভাইরাল খেলোয়াড় আছে, কিন্তু ভাইরাল খেলোয়াড় সব ভাইরাল এবং সব নামি দামি খেলোয়াড়দের নিয়ে দল গঠন করেছে মরহুম আব্দুল হামিদ চৌধুরীর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই খেলা। আমিন বাজারের হয়ে যারা খেলছেন সাজ্জাদ, জহিরুল, জয়, হিমেল, তাকবীর, শিহাব, অপূর্ব, অয়ন রয়েছে, এছাড়াও রয়েছে মুরাদ, সুজন, আসলাম, আমিন, রাতুল, আলাল এবং আমিন। পক্ষান্তরে মরহুম আব্দুল হামিদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের এই খেলায় বেলতলি উড়ন্ত পায়রা ফুটবল একাদশের হয়ে যারা খেলছেন সিয়াম, গোলকিপার, খোকন, সাহেল, হাসু, শিমুল, সাব্বির, নয়ন, রবিন, টুটুল, রিমু, আজম, অন্তর, হাসিফ, পারভেজ এবং জিদনি। এখন পর্যন্ত কিন্তু কোন দলই গোলে দেখা পায়নি, 0-0 সমতা বিরাজ করছে। অনেকেই লাইভে জয়েন করেছেন, যারা লাইভে জয়েন করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই লাইভটি শেয়ার করে দিবেন, শেয়ার করে দিন। আচ্ছা, আপনারা একটু কমেন্টে জানাবেন যে লাইভটি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, এটা একটু কমেন্টে জানাবেন যারা দেখছেন। আবার আক্রমণ বলতে না বলতে আক্রমণ, সেখানে গোলরক্ষক দেখা যাক কি করতে পারেন, উঁচু করে বাড়িয়েছেন। আবারও রিমো, সেখানে পরিচালকের বাঁশি, হ্যান্ডবলের সংকেত, ফ্রি কিক আমিনবাজার ফুটবল একাদশের পক্ষে। সেখান থেকে রিমো বাড়িয়েছেন টুটুলের উদ্দেশ্যে, টুটুল রাখতে পারবে কিনা, বাড়িয়েছেন রাইট উইং দিয়ে, সেখানে নয়নের উদ্দেশ্যে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নয়ন, রাখতে পারেনি, লং পাস হয়েছে। আমিনবাজার ফুটবল একাদশ এবং আজকের খেলায় মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে বেলতলি উড়ন্ত পায়রা ফুটবল একাদশ। আপনাদের সঙ্গে রয়েছি আমি জামালপুর জেলার ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল আল মামুন। আপনাদের জন্য বিভিন্ন মাঠে গিয়ে আপনাদের সুবিধার্থে খেলার লাইভগুলো প্রচার করে থাকি। যারা মাঠে এসে খেলা দেখতে পারেন না, আপনাদের জন্য এই আয়োজন। আপনারা সবাই সঙ্গে থাকবেন, সার্বিক সহযোগিতা করবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে, চমৎকার একটি টুর্নামেন্টের আয়োজন করেছেন। আপনারা জেনে থাকবেন যে এই টুর্নামেন্টের যে চ্যাম্পিয়ন যে পুরস্কার মোটরসাইকেল, সেটি ব্রেন মেসেজের স্বত্বাধিকারী জুয়েল ভাই, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, তিনি কিন্তু প্রথম পুরস্কারটি দিবেন। তার এলাকায় এসে আজকের এই খেলাটি লাইভ করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আজকে দেখতে পাচ্ছেন একটি জমকালো লাইভ। আমি এ যাবৎ যতগুলো লাইভ করেছি সবচেয়ে সেরা লাইভ আজকেরটি হতে চলেছিল। আপনারা অনেকেই দেখছেন লাইভটি। সেখান থেকে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লিফটিং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা আমিনবাজার ফুটবল একাদশের, অবৈধভাবে ট্র্যাকাল 21 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। ইতিমধ্যে আমাদের সঙ্গে লাইভে জয়েন করেছেন হান্টার শরীফ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সরিষাবাড়ির কৃতি সন্তান, বাংলাদেশ পুলিশ এফসির হয়ে খেলে থাকেন। ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। ভাইকে আমরা জাতীয় দলে দেখতে চাই। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এছাড়া অনেকেই লাইভে জয়েন করেছেন, যারা লাইভে জয়েন করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটি ফ্রি কিক 1-2-3 জনের একটা মানব দেয়াল লক্ষ্য করছি। 3 জনের মানব দেয়াল, দেখা যাক সেই মানব দেয়াল ভেদ করে গোল উপহার দিতে পারে কিনা আমিনবাজার ফুটবল একাদশ। আমিনবাজার ফুটবল একাদশ মানব দেয়ালে বাধা, সেখানে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, এখানে বিপদ সীমার মধ্যে নয়ন, এক সময়কার সেরা খেলোয়াড়, মাঝখানে ইনজুরির কারণে কিছুটা সময় মাঠের বাইরে ছিলেন, কিন্তু এখন আবারও পুরো দমে মাঠে ফিরে এসেছেন। আবারও আক্রমণ, লেফটিং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, গোলরক্ষক তার নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অয়ন, সেই ভাইরাল অয়ন কিন্তু আজকে মাঠে এসেছে। অয়ন সেখান থেকে আবারও বাড়াইছেন রবিন, ক্লিয়ার করলেন, সেখান থেকে অয়ন 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখান থেকে আবারও অয়নের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন। অয়ন
দেখা যাক কি করতে পারেন, না রাখতে পারেনি বল, পার্শ্ব রাখার বাইরে, ফলশ্রুতিতে থ্রো ইন। সেখান থেকে আবারও 21 নম্বর জার্সি পরে খেলোয়াড় বাড়িয়েছেন অয়নের উদ্দেশ্যে, সেখান থেকে ক্লিয়ার করলেন। চমৎকার একটি আক্রমণ ছিল, 11 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় সেই শিহাব রাখতে পারে, সেখান থেকে রবিনের নিয়ন্ত্রণে, রবিন কি করবেন দেখে নিচ্ছেন কাকে দেওয়া যায়, বাড়িয়েছিলেন 21 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, সেখানে পাল্টা আক্রমণ 10 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় শিমুলের কাছে কিন্তু শিমুল বাধা দিলেন। আবার দূরপাল্লা শট, অফসাইডের ফাঁদে 17 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, ক্লিয়ার অফসাইড। সেখান থেকে লেফট ব্যাক, আবারও রাইট ব্যাক, দেখা যাক কি করতে পারেন, বাড়িয়েছেন দূরপাল্লার শট, প্রতিপক্ষের গোলরক্ষক সিয়াম, মরহুম আব্দুল হামিদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের প্রথম রাউন্ডের শেষ খেলা উপভোগ করছেন আপনারা। সেখান থেকে আবার শিমুল বাড়িয়েছেন টুটুলের উদ্দেশ্যে, টুটুল রাখতে পারেনি। আমিনবাজার ফুটবল একাদশ 9 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় বাড়িয়েছেন, অফসাইডের ফাঁদে, ক্লিয়ার অফসাইড। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, ক্লিয়ার অফসাইড। সেখানে সহকারী পরিচালক রাশেদুল ইসলাম রাশেদের ফ্ল্যাগ উত্তোলন। আবারও নয়ন বাড়িয়েছেন, সেখানে 9 নম্বর জার্সি পরিত খেলোয়াড় আজম থেকে রবিন থেকে 4 নম্বর জার্সি পরিত খেলোয়াড় সাহেল বাড়িয়েছেন, সেখানে আবারও রবিন এগিয়ে যাওয়ার চেষ্টা ছিল, ভালো একটি অ্যাটাক। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা উপভোগ করছেন আজকের এই জমকালো আয়োজন। আপনারা যারা লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে অনেকেই লাইভে জয়েন করেছেন, অনেকেই খেলাটি দেখছেন, হাবিবুর রহমান জয়েন করেছেন সহ যারা জয়েন করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 17 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় অয়ন, তিনি কিন্তু ধাক্কাটি দিয়েছেন, সেটি কিন্তু বিধিসম্মত হয়নি, সঙ্গত কারণেই এখান থেকে কিন্তু একটি ফ্রি কিক। সেখান থেকে আবারও বাড়িয়েছিলেন রবিন, কোথায় মারলেন দেখা যাক, এখনো বিপদ সীমার মধ্যে, নয়ন বাড়িয়েছিলেন, আবারও নেইমার, সেখান থেকে 8 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, নেটওয়ার্ক জনিত কারণে একটু সমস্যা হয়েছিল, যা হোক আবারও খেলায় ফিরে এসেছি। রাইটিং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টায়, দেখা যাক কি হয়, কি করতে পারেন। আবারও বাড়িয়েছেন শিমুল রাখতে পারবে কিনা, বল পার্শ্ব রাখার বাইরে, আবারও থ্রো ইন। আমিনবাজার ফুটবল একাদশের পক্ষে তারা থ্রো ইন লাভ করেছে, সেখান থেকে মধ্য সার্কেল এরিয়ায়, সেখান থেকে 8 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, দেখা যাক কি করতে পারেন, দেখে নিচ্ছেন, বাড়িয়েছেন, সেখানে 21 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় রাখতে পারবে কিনা, সেখান থেকে রবিন থেকে আবারও 21 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় বাড়িয়েছেন অয়নের উদ্দেশ্যে, নেইমার, সেখান থেকে আবারও না, ভুল পাস, কোথায় মারলেন, ভুল পাস। এখান থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো দলই কিন্তু বলে দেখা পায়নি। মরহুম আব্দুল হামিদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচ আপনারা উপভোগ করছেন। উড়ন্তপায়রা ফুটবল একাদশ এবং আমিনবাজার ফুটবল একাদশ মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে আজকের এই খেলায়। দেখতে পাচ্ছেন শিমুল লম্বা করে বাড়িয়েছেন, সেখানে রিমুকে কিন্তু বাধা দিয়েছে, সেখানে কি পাবে সেটাই আমরা দেখবো, যে সেখানে একটি কর্নারের আবেদন হয়েছিল কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি আজকের খেলার পরিচালক। সেখানে আবারও খেলা শুরু হয়েছে, বাড়িয়েছেন, গোলরক্ষক অনেকটা বাইরে এসে যাত্রায় রক্ষা করলেন, সেখান থেকে আবার রবিন থেকে আবারও বাড়িয়েছিলেন টুটুল, ব্যাক বল পাস করলেন, অফসাইডের ফাঁদে
অফসাইডের ফাঁদে ক্লিয়ার অফসাইড। সেখানে 17 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় অয়ন, ভাইরাল খেলোয়াড়, এই সেই ভাইরাল খেলোয়াড়। আজকে কিন্তু এক ঝাঁক তারকা ফুটবলার আজকে এই মাঠে খেলছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, বেলতলি উড়ন্ত পায়রার হয়ে খেলছে সিয়াম গোলকিপার। এছাড়াও খেলছে খোকন, সাহেল, হাসু, শিমুল, সাব্বির, নয়ন, রবিন, টুটুল, রিমু, আজম, অন্তর, আবারও রিমু, ব্ল্যাক ডায়মন্ড, রিমু মারিয়েছিলেন, কোথায় মারলেন, সেখান থেকে আবার 1 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, সেখানে আমিনবাজার ফুটবল একাদশী। আজকে চমৎকার একটি লাইভ আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। লাইভটি কেমন হচ্ছে আপনারা একটু কমেন্টে মতামত জানাবেন। আর যদি লাইভটি ভালো লেগে থাকে তাহলে লাইভটি শেয়ার করে দিবেন। আবার রিমু বাড়িয়েছেন, সেখানে ডিবক্সের ভিতরে ঢুকে পড়ার চেষ্টা ছিল, ঢুকে পড়ার একটা চেষ্টা ছিল, কিন্তু কোন রকমে রক্ষা করলেন। বিপজ্জনক জায়গায় ছিল 11 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় সেই সাব্বিরকে, কিন্তু এবার বাধা দিয়েছেন। এখান থেকে একটি কর্নার লাভ করেছে, দেখা যায় কর্নার থেকে কি করতে পারে। কর্নার মানে হাফ চান্স, হাফ গোল, সেই হাফ চান্সটিকে ফুল চান্সে পরিণত করবে কিনা সেটাই আমরা দেখবো। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আজকে হাই ভোল্টেজ ম্যাচ, শক্তির বিচারে দুই দলই এগিয়ে। দেখা যাক কি করতে পারে আজকে, কর্নার থেকে গোল পাবে কি। আজকের খেলার প্রধান পরিচালক জনাব নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন এবং সহকারী পরিচালকের দায়িত্ব পালন করছেন সেখানে ডিবক্সের ভিতরে শফিকুল ইসলাম মানিক এবং রাশেদ। টোটালের শট, দর্শকদের উল্লাস, হাজার হাজার দর্শক, হাজার হাজার দর্শকের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। দেখা যাক আবারও কর্নার, এগেইন কর্নার, এই কর্নার থেকে আবারও গোল উপহার দিবে কিনা সেটাই আমরা দেখবো। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আবারও হেড হলেও হতে পারে। ডিবক্সের ভিতরে গোলরক্ষক প্রথম প্রচেষ্টায় মিস করেছেন, দ্বিতীয় প্রচেষ্টায় ঠিকই তার নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। সেখানে আবারও টুটুল মারিয়েছেন 4 নম্বর জার্সি পরিতা খেলোয়াড়ের উদ্দেশ্যে। 4 নম্বর জার্সি পরিতা খেলোয়াড়, সেখানে সাহেল, সাহেল রাখতে পারেনি। দুই দলই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যে গোল করার জন্য। এখন পর্যন্ত কোনো দলই কিন্তু গোলে দেখা পায়নি। আবারও সাহেল পাবে কিনা, সাহেল নিয়ন্ত্রণে নিতে পারেনি প্রতিপক্ষের খেলোয়াড়। সেখান থেকে আবারও 2 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, রাইট ব্যাক বাড়িয়েছেন, সেখানে নয়নের উদ্দেশ্যে, নয়ন রাখতে পারেনি। এগিয়ে গিয়ে পিছনে যাওয়ার একটা চেষ্টা করেছিলেন, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে, 500 রেখার বাইরে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, উপভোগ করছেন আজকের এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচটি। আজকের এই খেলাটি আপনারা উপভোগ করছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। দেখা যাক, সেখানে আবারও দুজন খেলোয়াড় বল দখলের লড়াই। নম্বর জার্সি পরিতে খেলোয়াড় সাহেল ব্যাক পাস করলেন খোকনের উদ্দেশ্যে, খোকন, খোকন বাড়িয়েছেন, সেখানে রিমুর উদ্দেশ্যে, রিমু, রিমু, রিমুকে কিন্তু বাধা দিয়ে ফেলে দিয়েছে, সেটি আপনারা দেখলেন। সেখান থেকে বাইসাইকেল কিক, সেখান থেকে আবারও একজন খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত, সেটি আমরা লক্ষ্য করছি। আমিনবাজার ফুটবল একাদশের খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত, সেটি আমরা লক্ষ্য করছি। এই ছোটখাটো গড়নের এই ছেলেটি অনেকটা ভালো খেলছে আজকে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা উপভোগ করছেন আজকের এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচ, মরহুম আব্দুল হামিদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচ আপনারা উপভোগ করছেন। ইসলামপুরবাসী যারা রয়েছেন সবাই লাইভটি শেয়ার করে দেবেন। আর ইসলামপুর থেকে কে কে দেখছেন ইসলামপুরের, সেটিও আপনারা জানাবেন। জামালপুরের কে কে খেলাটি দেখছেন সেটিও আপনারা জানাবেন। একজন খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত খেলায়।
ঠিক আছে আরাম পাইতেছ আরাম পাইতেছ আরাম পাইতেছ না সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, দেখতে পাচ্ছেন আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ শক্তির বিচারে দুই দলই কিন্তু এগিয়ে। মরহুম আব্দুল হামিদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের এই প্রথম রাউন্ডের শেষ খেলা আপনারা উপভোগ করছেন। আজকের এই খেলায় আমিনবাজার ফুটবল একাদশ তারা মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে সাদা জার্সি পরিহিত দল আমিনবাজার ফুটবল একাদশ প্রাকান্তরে লাল এবং সবুজের সংমিশ্রণে যে জার্সি পরে খেলছে তারা হলো সেই উড়ন্ত পায়রা বেলতলি উড়ন্ত পায়রা ফুটবল একাদশ। আবারও খেলা শুরু হয়েছে, সেখানে শিমুল জামালপুর জেলা দলের এই খেলোয়াড় শিমুল বল আবার পার্শ্ব রেখার বাইরে থ্রোইন, বল উত্তর পার্শ্ব রেখার বাইরে থ্রোইন করবেন এখান থেকে 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখান থেকে বাড়িয়েছেন উঁচু করে 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাহেল, 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাহেল সেখানে রাখতে পারবেন, সেখান থেকে আবারও শিমুল শিমুল ক্রস করলেন, সেখানে নয়নের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন কিন্তু না নয়ন রাখতে পারেনি, প্রতিপক্ষের খেলোয়াড় পায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে, সেখান থেকে আবারও থ্রোইন লাভ করেছে এই মুহূর্তে বেলতলি উড়ন্ত পায়রা ফুটবল একাদশ। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আবারও দেখা যাক উঁচু করে বাড়িয়েছেন অনেকটা উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। সেই সাথে দেখতে পাচ্ছেন যে আপনারা গুঠাইল সিনিয়র আলিম মাদ্রাসার যে ভবনটি রয়েছে সেই ভবনে হাজার হাজার দর্শকের উপচে পড়া ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। গ্রাম বাংলার মানুষ ফুটবলকে অনেকটা বেশি ভালোবেসে থাকে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আমার 21 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেখানে শিমুল ক্লিয়ার করলেন মধ্য সার্কেল এরিয়ায়, দুজন খেলোয়াড় বল দখলের লড়াই ছিল। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের হাতে লেগে হ্যান্ডবল। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আজমের হাতে কিন্তু লেগেছিল বলটি। আবারও বাড়িয়েছেন, সেখানে দেখা যাক বিপদ সীমার মধ্যে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তার হাতে কিন্তু লেগেছে, কিছুটা আঘাতপ্রাপ্ত। আজকে আপনাদের এই লাইভটি দেখানোর চেষ্টা করছি। আমরা আজকে চলে এসেছি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গুঠাইল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে। গুঠাইল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে আজকের এই খেলাটি দেখানোর চেষ্টা করছি। মরহুম আব্দুল হামিদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচ আপনারা উপভোগ করছেন। একজন খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত, মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে। খেলোয়াড়রা মানসিকভাবে এবং শারীরিকভাবে অনেকটা স্ট্রং হয়ে থাকে। দেখতে পাচ্ছেন দর্শকদের একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে দর্শকেরা কিভাবে বসে রয়েছে এই খেলাটি দেখছে, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। মাঠটা ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি, মাঠটি একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। হাজার দর্শক ফুটবল খেলাটি দেখার জন্য চলে এসেছে। দেখেন এই ভবনে গুঠাইল সিনিয়র আলিম মাদ্রাসা যে ভবনটি রয়েছে সেই ভবনে কিন্তু ভবনের উপরে হাই কোথায় দর্শক নেই, সবখানেই দর্শক রয়েছে আজকে। আবারও খেলা শুরু হয়েছে, খোকন বাড়িয়েছেন, সেখানে খোকন বাড়িয়েছিলেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নয়ন রাখতে পারবে কিনা, বলের নিয়ন্ত্রণ নিতে পারবে কিনা, না বলের নিয়ন্ত্রণ নিতে পারেনি দুজন খেলোয়াড়, বল দখলের লড়াই। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সেই সাথে প্রথমার্ধের পরিসমাপ্তি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। প্রথমার্ধ শেষে খেলার ফলাফল আপনাদের জানিয়ে দিচ্ছি। এই মুহূর্তে খেলার ফলাফল 0-0 আমিনবাজার ফুটবল একাদশ 0 আমিনবাজার ফুটবল একাদশ 0। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি জামালপুর জেলার আব্দুল আল মাহমুদ, ক্যামেরার দায়িত্বে যিনি রয়েছেন আরিয়ান আহমেদ সিয়াম ভাই। আমরা অনেকটা উপর থেকে ভিডিও ধারণ করছি, আপনারা এই খেলাটি উপভোগ করছেন। দেখতে পাচ্ছেন যে আমি বেলতলি উড়ন্ত পায়রা ফুটবল একাদশের যে খেলোয়াড় তাদেরকে দেখতে পাচ্ছেন অনেকটা উপর থেকে আপনাদের আজকে দেখানোর চেষ্টা করছি। আজকের এই খেলাটি লাইভটি কেমন হচ্ছে আপনারা কমেন্টে একটু জানাবেন। আজকের এই লাইভটি কেমন হচ্ছে দর্শক শ্রোতা মণ্ডলী দেখতে পাচ্ছেন খেলোয়াড়রা এই মুহূর্তে পানি পান করে নিচ্ছেন
এবং আজকের এই খেলার সম্মানিত পরিচালক মহোদয় তাদেরকে দেখতে পাচ্ছেন যে পরিচালক নুর ইসলাম এবং সহকারী পরিচালক রাশিদুল ইসলাম রাশেদ এবং শফিকুল ইসলাম মানি। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমিনবাজার ফুটবল একাদশের খেলোয়াড় ভাইরাল খেলোয়াড় অয়ন 17 নম্বর জাতীয় খেলোয়াড় ভাইরাল খেলোয়াড় যাকে সবাই আপনারা চিনে থাকেন যে দুনিয়ায় ভাইরাল সে অয়ন। এবং এখন আজকে এবার দেখা যাক শেষ পর্যন্ত কোনো দল জয়লাভ করবে, গোল সমতায় শেষ হবে কিনা, টাইব্রেকারে গড়াবে কিনা, সেটাই কিন্তু দেখার বিষয়। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের এই খেলাটি। আমাদের সঙ্গে আজকে অনেকেই লাইভে জয়েন করেছেন, যারা লাইভে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের জ্ঞাতাদের জানাচ্ছি সামনে কিন্তু বিগ ম্যাচ রয়েছে 14 তারিখে গল্লি মাঠে বিগ ফাইনাল ম্যাচ রয়েছে। মন্ডল স্পোর্টিং ক্লাব জামালপুর সে খেলায় মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া 15 তারিখে খুলনা ফুটবল টুর্নামেন্ট 2025 কোয়ার্টার ফাইনাল খেলা রয়েছে। সেই খেলাগুলি দেখবেন আপনারা সব যাবতীয় খেলার খবর এবং তথ্য পেয়ে যাবেন এবং খেলার আপডেট পেয়ে যাবেন, খেলার ভিডিও পেয়ে যাবেন। সেখানে আবারও এছাড়া আবারও দর্শকদের একটু দেখাই, আমাদের মাঝে সম্মানিত প্রধান মেহমান উপস্থিত আছেন। প্রধান অতিথি প্রধান মেহমান জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক লুডু, সহসভাপতি ইসলামপুর উপজেলা বিএনপি এবং সম্মানিত সভাপতি 3 নং চিনাদুলি ইউনিয়ন বিএনপি। সম্মানিত মেহমানকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সম্মানিত বিশেষ অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ইসলাম, সভাপতি আমাদের মাঝে সম্মানিত বিশেষ মেহমান সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আজকের এই লাইভটি করার জন্য। বিশেষ করে সাদিকুর রহমান ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাদিকুর রহমান ভাইয়ের আমন্ত্রণে আজকে আমরা চলে এসেছি আজকের এই খেলার লাইভটি দেখানোর জন্য। এবং দর্শক যারা রয়েছেন দেশ এবং দেশের বাইরে যে সমস্ত দর্শক রয়েছেন, আপনারা যদি চান যে আপনাদের নামে খেলা প্রচারিত হোক, তারা স্পন্সরশিপ দিতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের নামে খেলা চালানো হোক, সম্প্রচার করবেন। আমাদের সঙ্গে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। আজকের লাইভ কেমন হচ্ছে আপনারা ইতিমধ্যে অনেকেই জানিয়েছেন। সবার নাম কিন্তু আমি বলতে পারছি না, যারা লাইভে জয়েন করেছেন। আমি খেলা শেষে সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে তারকা খেলোয়াড় সব সিয়াম রয়েছে, খোকন রয়েছে, সরিষাবাড়ি কৃতি সন্তান সাহেল রয়েছে, হাসু রয়েছে, শিমুল জামালপুরের খেলোয়াড় সাব্বির রয়েছে, নয়ন রয়েছে, মেলন্দর কৃতি সন্তান নয়ন রয়েছে, রবিন রয়েছে, সরিষাবাড়ির কৃতি সন্তান টুটুল, জামালপুর জেলা দলের ক্যাপ্টেন রিমু, মাদারগঞ্জের কৃতি সন্তান ব্ল্যাক ডায়মন্ড, জামালপুরের ফুটবলের রাজপুত্র যাকে বলা হয় আজম রয়েছে, ভাইরাল খেলোয়াড় অন্তর, অতিরিক্ত খেলোয়াড় হাসিফ পারভেজ এবং দিল্লি রয়েছে বেলতলি উড়ন্ত পায়রা ফুটবল একাদশের হয়ে তারা আজকে খেলছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, প্রকান্তরে আমিনবাজার ফুটবল একাদশের হয়ে যারা খেলছেন, সাজ্জাদ জার্সি নম্বর 23, এছাড়াও জহিরুল 10 নম্বর জার্সি পরিত অবস্থায় খেলছেন, জয় খেলছেন, হামিল খেলছেন 6 নম্বর জার্সি পরিত অবস্থায়, তাকবীর খেলছেন 15 নম্বর জার্সি পরিত অবস্থায়, অপূর্ব খেলছেন 11 নম্বর জার্সি পরিত অবস্থায়, এছাড়াও রয়েছে অয়ন জার্সি নম্বর 17, মুরাদ, সুজন এবং আসলাম, অতিরিক্ত খেলোয়াড় রাতুল, আলাল এবং আমিন তারা খেলছেন। খেলা শুরু হবে। সকল ফুটবল প্রেমী দর্শকদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিটি খেলার প্রাণী হল দর্শক যদি না আসে তাহলে খেলার কোনো অর্থই আসে না। আজকে দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক। সেই সাথে দ্বিতীয়ার্ধে আবারও তারা টিমকে গুছিয়ে নিচ্ছেন, পরিকল্পনা সাজিয়ে নিচ্ছেন, কিভাবে তারা ম্যাচটি উইন করবে সেটি সাজিয়ে নিচ্ছেন আজকে। সেটি দেখতে পাচ্ছেন যে বেলতলি উড়ন্ত পায়রা ফুটবল একাদশী খেলোয়াড় সবাই কিন্তু আবার একতাবদ্ধ হয়ে নিচ্ছেন। এবার তারা কিন্তু গোল উপহার দিবে কিনা সেটাই কিন্তু দেখার বিষয়।
আমিনবাজার ফুটবল একাদশ তারা কিন্তু অনেক প্রস্তুতিও শুরু দিয়েছে। তারা চাইলে গোল দিতে দর্শকের আনন্দের জোয়ারে ভাসাতে, দর্শকেরা কিন্তু গোল দেখতে চায়। এখন পর্যন্ত কোনো দর্শক কিন্তু কোনো দলই কিন্তু গোলের কথা পায়নি, কোনো সমতা বিরাজ করছে। এই মুহূর্তে খেলার ফলাফল আমিনবাজার ফুটবল একাদশ 0, রাতান্তরে বেলতলি ফুটবল একাদশ 0। আমাদের আয়োজন কমিটির সম্মানিত ভাইরা পুরো মাঠটাকে তাদের খেলা এখন শুরু হবে। যারা এই মুহূর্তে জয়েন করলেন আমাদের সঙ্গে, আপনাদের জানিয়ে রাখছি এই মুহূর্তে খেলার ফলাফল আমিনবাজার ফুটবল একাদশ 0, প্রাকান্তরে বেলতলি উড়ন্তপায়রা ফুটবল একাদশ 0। জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গোধাইল স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে আজকে দেখানোর চেষ্টা করছি আজকের এই গুরুত্বপূর্ণ বাড়িয়েছেন। শুরু হয়েছে খেলা, আক্রমণ যাচ্ছে বলতে খেলোয়াড় আমিনবাজার ফুটবল একাদশের। এখানে চেকাকে দেওয়া যায়, খেলোয়াড় বাড়িয়েছিলেন, সেখানে খোকন হেড করলেন, হেড করে ক্লিয়ার করলেন। সেখান থেকে প্রতি আক্রমণে যাবে কিনা, প্রতি আক্রমণে যাবে কিনা সেটাই কিন্তু দেখার বিষয়। খেলোয়াড় আবারও বাড়িয়েছিলেন, সেখান থেকে টুটুল খেলোয়াড় টুটুল থেকে গোল পাস ডিবক্সের ভিতরে ঢুকে পড়েছিলেন, বল ডিবক্সের ভিতরে কিন্তু ঢুকে পড়েছিলেন। চমৎকার একটি আক্রমণ রচনা করেছিলেন। বাড়িয়েছেন রবিন, রবিন রাখতে পারবে কিনা, সেখান থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা ছিল, উদ্দেশ্যে বাড়িয়েছেন সেখানে নয়ন, নয়ন থেকে শিমুল, শিমুল থেকে আবার খেলোয়াড় সেখান থেকে শিমুল থেকে আবার টুটুল হারিয়েছেন, আশু, আশু থেকে আবার শিমুল, শিমুলের নিয়ন্ত্রণে একটু গুছিয়ে খেলছেন এই মতো ছোট ছোট পাসের মধ্যে দিয়ে খেলা চালিয়ে যাচ্ছেন তারা। সেখান থেকে 2 নম্বর জার্সি করে তো আবার হাসু, হাসু থেকে আবার রবিন, শৈশবের কৃতি সন্তান রবিন, রবিনের নিয়ন্ত্রণে রেখেছেন 19 নম্বর জার্সি করতে খেলোয়াড় বাড়িয়েছেন। এখান থেকে আবার বাইরের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, দূরপাল্লার শট করতে পারেন, আবার কাজ করলেন রবিন, অনেক অনেক সময় ধরে সেখান থেকে রবিন রাখতে পারেনি, পাল্টা আক্রমণ 9 নম্বর জার্সি করতে বানিয়েছেন, রাখতে পারবে কিনা, আবারও নম্বর জার্সি করতে খেলোয়াড় হাসু, হাসু থেকে আবারও জামালপুরের শিমুল, খেলোয়াড় ডিবক্সের ভিতরে ঢুকে পড়েছিলেন, সম্ভাবনা তৈরি হয়েছিল। আই হাই দর্শকদের উল্লাস, দর্শকের উল্লাস হাজার হাজার দর্শক আক্রমণে যাওয়ার চেষ্টায়, সেখানে আবারও খোকন, সেখান থেকে 9 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় কি করবেন, দূরপাল্লা কি হয়েছিল, সেখান থেকে রিমু, রিমু, রিমু বড় পাল্টা আক্রমণ। 10 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় রাখতে পারেনি, হাই হাই বলের কাছাকাছি চলে গিয়েছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেখতে পাচ্ছেন আজকের এই যারা মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে আজকে আমিনবাজার ফুটবল একাদশ এবং বেলতলি উড়ন্তপায়রা ফুটবল একাদশ, তারা মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে আজকের এই খেলায়।
বেলতলি উড়ন্তপাড়া ফুটবল একাদশ তারা কিন্তু এখন পর্যন্ত বলে দেখা পায়নি প্রকান্তরে আমিন বাজার ফুটবল একাদশ তারাও বলে খেলোয়াড়ের পরিবর্তন লক্ষ্য করছি আমরা নতুন খেলোয়াড় 12 নম্বর জার্সি পরতে খেলোয়াড় মাঠে প্রবেশ করলেন। দেখা যাক এই খেলোয়াড়ের পরিবর্তন তাদের দলের ভাগ্যটা পরিবর্তন করতে পারে কিনা সেটাই আমরা দেখব। আমিন বাজার ফুটবল একাদশেরও একজন খেলোয়াড়ের পরিবর্তন হলো। আজকের এই লাইভটি কেমন উপভোগ করছেন আপনারা একটু কমেন্টে জানাবেন যে আজকের এই লাইভটি কেমন উপভোগ। খেলোয়াড়ের পরিবর্তন হচ্ছে এই মুহূর্তে, অনেকেই আমাদের সঙ্গে জয়েন করেছেন। আবারও কুপনের নিয়ন্ত্রণে কুপন থেকে চতুর্থ খেলোয়াড় দেখা যাক কি করতে পারেন, দাঁড়িয়েছেন সেখানে আবারও আসতে পারেনি আজকে চমকানো লাইভটি উপভোগ করছেন। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, আছেন বলে আপনাদের জন্যই কিন্তু লাইভের আয়োজন আবার বড় রাখতে পারেন 500 টাকার বাইরে। সেখানে আবার থেকে শিমুল থেকে আবারও নয়ন দলীয় অধিনায়ক হারিয়েছেন সেখানে কিন্তু একটি সহজ সুযোগ লাভ করেছিল জামালপুরের ফুটবলের রাজপত্র যেটা বলে এমনি কিন্তু ফুটবলের রাজপত্র বলা হয় বিভিন্ন মাঠে বিভিন্ন সময় কিন্তু তার পা থেকে আমরা গোল দেখে থাকি, তাই মাঠে কিন্তু গোল দিয়ে থাকে রিনু। পরিবর্তন হচ্ছে তারা কিন্তু খেলোয়াড়ের পরিবর্তন ঘটাতে যাচ্ছেন, সেটি আমরা লক্ষ্য করছি। বারবার কিন্তু খেলোয়াড়ের পরিবর্তন ঘটাচ্ছেন, দেখা যাক এই খেলোয়াড়ের পরিবর্তন তাদের কোনো ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে কিনা সেটাই আমরা দেখব। পেঁয়াজের খেলা চলমান, এখন পর্যন্ত কিন্তু কোনো দলে বলে দেখা পায়নি সুন্দর সুন্দর সমতা এই মুহূর্তে আজকে বাঘের ফুটবলের কথা কেন এখানে আবার 41 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় আমিন বাজার ফুটবল একাদশ, সেখান থেকে 21 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় ডিফেন্ডার পরামার্কে রেখেছিলেন বেলতলি উড়ন্ত পায়রা, সেখান থেকে নয়ন থেকে আবারও টুটুলের উদ্দেশ্যে, টুটুল থেকে আবারও খেলোয়াড় খেলোয়াড় রাখতে পারবে কি? মাঠটা গরম, উত্তেজনাটা চরম, আর আমাদের মনটা একেবারে তুলার মতো নরম। নরম মনে গরম মাঠে চরম খেলা। ওরে বাপ রে বাপ, এভাবেই কেটে যাচ্ছে বেলা। মধ্য সার্কেলের আই, সেখানে রবি এখান থেকে আবার ক্লিয়ার অফ সাইড, আজকের খেলার প্রধান পরিচালক যিনি রয়েছেন জনাব নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন এবং সহকারী পরিচালক শফিকুল ইসলাম মানিক এবং রাশিদুল ইসলাম রাশেদ সদস্য জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন। 21 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়
দেখা যাক কি করতে পারেন। বাড়িয়েছিলেন শিমুল, শিমুল থেকে খোকন থেকে রবিন বাড়িয়েছেন টুটুলের উদ্দেশ্যে, আবার টুটুল থেকে আবারও খোকন ক্লিয়ার করলেন, সেখান থেকে আবারও টুটুল কি করবেন হারিয়েছেন 2 নম্বর জার্সি পরে খেলার উদ্দেশ্যে, রাখতে পারবে কিনা। পাঠিয়ে দিলেন 500 রাখার বাইরে। এই মুহূর্তে দ্বিতীয়ার্ধে খেলা কিন্তু জমে ক্ষীণ, দ্বিতীয়ার্ধে খেলা জমে উঠেছে। আক্রমণের পর আক্রমণ রচনা করছে দুই দলই পাল্টা আক্রমণ রচনা করে যাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা উপভোগ করছেন আজকের এই খেলাটি। 12 দর্শকের উল্লাস, মোহর করতালিতে মুখরিত আজকে এই গুঠাইল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মরহুম আব্দুল হামিদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গুঠাইল হাই স্কুল এবং কলেজ মাঠ থেকে আজকের এই খেলাটি দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বল আবার 500 রাখার বাইরে। এখন পর্যন্ত কিন্তু কোনো দলই গোলের দেখা পায়নি। সুন্দর সমতা বিরাজ করছে। 21 নম্বর জার্সি পরিত সেই ছোটখাটো ধরনের ছেলেটি অনেকটা ভালো খেলে থাকে। সেখান থেকে 17 নম্বর জার্সি পরিত খেলোয়াড় ভাইরাল অয়ন রাখতে পারেনি। ভাইরাল খেলোয়াড় যাকে দেখার জন্য কিন্তু অনেক দর্শক চলে আসে, কিরকম খেলে রাখতে পারবে কিনা। সেখান থেকে 12 নম্বর জার্সি পরিত খেলোয়াড় আবারও অয়নের নিয়ন্ত্রণে, সেখান থেকে ক্লিয়ার করলেন। সেখান থেকে আবারও নিজে নিয়ন্ত্রণ নিয়েছে সিয়াম তার নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। দর্শক শ্রোতা মণ্ডলী, দেখা যাবে শেষ পর্যন্ত কি হয়। পরন্ত বেলায় দুই দলই অনেকটা ভালো খেলছে, আড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, আক্রমণ রচনা করছে দুই দল। রিমু এগিয়ে যাওয়ার একটা চেষ্টা ছিল, দুদিন করে এগিয়ে যাওয়ার চেষ্টা ছিল, এগিয়ে যেতে পারেনি। সেখানে বাধাপ্রাপ্ত আবার টুটুল বন্ধ করলেন লড়াই, এই মুহূর্তে উত্তেজনা বিরাজ করছে। অয়নকে যেভাবে বাধা দিয়েছে সেটি কিন্তু বিধিসম্মত হয়নি। পরিচালক বাসী কিন্তু বাজিয়ে দিয়েছিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অয়ন এই মুহূর্তে কিছুটা রাগান্বিত, খেলার মধ্যে উত্তেজনা এই মুহূর্তে। দর্শক শ্রোতা মণ্ডলী, শিমুল কিন্তু বাধা দিয়েছেন, যেভাবেই হোক বাধা দিয়েছেন, সেখানে অয়ন কিন্তু কিছুটা রাগান্বিত। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা উপভোগ করছেন মরহুম আব্দুল হামিদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচ। পুরস্কার দেখে সতর্ক করে দিলেন প্রধান পরিচালক জনাব নুরুল ইসলাম, হাসান মাহমুদ নুরুল ইসলাম, জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানিত কোষাধ্যক্ষ। তিনি আজকের এই খেলাটি পরিচালনা করছেন। দ্বিতীয়ার্ধে কিন্তু খেলা জমে উঠেছে, কারণ দ্বিতীয়ার্ধে দুই দলই চাচ্ছে গোল উপহার দিতে, কিন্তু এখন পর্যন্ত কোনো দলই গোলে দেখা পায় না। দর্শকেরাও গোল দেখতে চায়, কিন্তু দর্শকেরা এখন পর্যন্ত কোনো গোল দেখতে পায়নি। 1, 2, 3 জনের একটা মানব দেয়াল, দেখা যাক সেই মানব দেয়াল ভেদ করে গোল উপহার দিতে পারে কিনা, সেটাই আমরা দেখব। আমিনবাজার ফুটবল একাদশের একটা আক্রমণ, একটা ফ্রি কিক লাভ করেছে, সেখানে দেখা যাক কি করতে পারে, গোল দিতে পারবে কিনা। 1, 2, 3 জনের একটা মানব দেয়াল, 4 জনের মানব দেয়াল, সেখানে টুটুল রয়েছে, নদীন রয়েছে, 4 জনের মানব দেয়াল, তার নিজের নিয়ন্ত্রণ রয়েছে। দর্শকদের আবারও দর্শকদের করতালিতে মুখরিত হয়েছে আজকের এই মাঠ, গুঠাইল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মাঠের খেলাধুলোর ভিডিওগুলো আপনাদের প্রচার করার চেষ্টা করে থাকি। রিমু তোরপালার একটি কিক ছিল, কিন্তু রিমুর কিক অনেকটা উপর দিয়ে মাঠের বাইরে ফলাফলের কোনো পরিবর্তন ঘটেনি। এই মুহূর্তে খেলা ফলাফল আমিনবাজার ফুটবল একাদশ বেলতলি পুরন্দপায়রা ফুটবল একাদশ
সূচনা করেছিল এখন পর্যন্ত তাদের সেই সূচনাটা ধরে রেখেছে। এখন পর্যন্ত তারা গোল হজম করেনি, প্রকাণ্ড গোল উপহারও দিতে পারেনি। পাল্টা আক্রমণে আবারও সেই ভাইরাল অয়ন সেখান থেকে ক্লিয়ার করলেন। দুজন খেলোয়াড় নিজেদের মধ্যেই, দুজন খেলোয়াড় 1 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখানে আবারও আক্রমণ অনেকটা ভালো খেলছে এই মুহূর্তে আমিনবাজার ফুটবল একাদশ। সেখান থেকে 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবার টুটুল 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 বাড়িয়েছেন সেখানে করে নিয়েছেন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রিমু, চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেখান থেকে আবার টুটুল থেকে বাড়িয়েছেন 2 নম্বর জার্সি পরিহিত। আবারও অবৈধ বাধা, যে বাধাটি দিয়েছে সেটি কিন্তু বিধিসম্মত হয়নি। সেখানে সজাগ দৃষ্টি রেখেছিলেন, এ যাত্রায় কোনো বিপদ ঘটেনি, যা হোক কোনো আঘাত হয়নি সেটা আমরা দেখতে পাচ্ছি। বেলতলী উড়ন্তপাড়া ফুটবল একাদশ এবং আমিনবাজার ফুটবল একাদশের মধ্যকার আজকের এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। দেখা যাক চেষ্টা কি হয় কি করেছিলেন সেখানে রিমু, দুজন খেলোয়াড় রিমুর হাতে লেগেছে রিমু, এখানে কোনো বিপদ ঘটেনি। ঠিক আমিনবাজার ফুটবল একাদশ ইতিহাসের খেলা চলমান, যদি নির্ধারিত সময়ে গোল দিতে ব্যর্থ হয় দুই দল, তাহলে কিন্তু সরাসরি ট্রাই এখানে করাবে। রবিন শনিবারের কীর্তি সন্তান রবিন দেখে নিচ্ছে কাকে দেওয়া যায়, সেখানে বাড়িয়েছেন লেফট ব্যাক এগিয়ে এসে নিয়েছেন, সেখান থেকে বাড়িয়েছিলেন রাখতে পারেনি সেখান থেকে আরেকটি আমিনবাজার ফুটবল একাডেমি। জামালপুরের মানুষ, ইসলামপুরের মানুষ ফুটবলকে অনেকটা বেশি ভালোবেসে থাকে, তারই ভূমি প্রকাশ করে দেখতে পাচ্ছি। হাজার হাজার দর্শকের মিলন মেলা লক্ষ্য করছি। বাড়িয়েছেন সেখানে 21 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, পারবে কিনা টুটুল রেখে দিয়েছেন, বাড়িয়েছেন ছোট খেলোয়াড় উদ্দেশ্যে, সেখান থেকে রিমু থেকে আমার রাইটিং নিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল, কর্নারে বিনিময়ে দেখা যাক এই কর্নার থেকে গোল আদায় করতে পেরেছে মহিলা দর্শক। সেখানে শিমুল লম্বা করে বাড়িয়েছেন, প্রতিপক্ষ সীমানায় গোলরক্ষক। দুই দলের সমর্থকরা আছে কিন্তু তাদের নিজ দলকে উৎসাহ দিয়ে যাচ্ছেন। দুই দলই অনেকটা ভালো খেলছে। রাউন্ডের শেষ ম্যাচ বলে কথা, যারা জয় করবে তারা কিন্তু কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে। সমতা এখান থেকে আবারও দেখা যাক কি করতে পারে। সেখান থেকে এখানে প্রতিপক্ষের গোলরক্ষক অনেকেই দেখছেন, ইতিমধ্যে 70 জন জয়েন করেছেন। আপনারা লাইভটি শেয়ার করে দেবেন। হাসু থেকে আবার টুটুল
ভাইরাল অয়ন কিন্তু কিক নিয়েছিলেন। রিমু এর আগে যদি কিকটি নিত তাহলে কিন্তু এখান থেকে গোল পেলে যেতে পারত। খেলার মধ্যে এরকম ছোটখাটো ইঞ্জুরি থাকবে, ছোটখাটো ফাউল থাকবেই, যা হোক বড় ধরনের যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেটাই আমরা খেয়াল রাখবো। সেদিকে আমরা সবাই সজাগ দৃষ্টি রাখবো। যারা খেলোয়াড় রয়েছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছে। এর আগের খেলায় আপনারা দেখেছেন এই মাঠে একজন খেলোয়াড় কিন্তু পা ভেঙে দিয়েছিল এই মাঠে। আজকে কোয়ার্টার ফাইনাল খেলা উপভোগ করছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী। অনেকেই লাইভে জয়েন করেছেন। আপনাদের প্রতি আমি চিরপ্রিয় থাকবো। আপনারা যেভাবে আজকে আমাদের এই লাইভে সাড়া দিয়েছেন, আপনাদের প্রতি আমরা চিরপ্রিয় থাকবো। কিছুটা আঘাত করছেন, সেটা আমরা লক্ষ্য করছি। মাঠের বাইরে চলে যাচ্ছেন, একটু বেশি আঘাত পেয়েছেন। আপনাদের যে অকৃত্রিম ভালোবাসা, আপনাদের ভালোবাসার টানেই আমি চেষ্টা করবো সামনে আমরা বিগ টুর্নামেন্টের লাইভ প্রতিটি। আবারও শুরু হয়েছে খেলা, দেখতে পাচ্ছেন অনেকেই আবারও আক্রমণ। রিমু অবৈধভাবে বাধা দেওয়ার কারণে সেখানে ফাউল, এটি ফ্রি কিক পাবে আমিনবাজার ফুটবল একাদশ। আর যদি নির্ধারিত সময় গোল উপহার দিতে না পারে তাহলে কিন্তু খেলা ট্রাই ব্যাকারে গড়াবে। আর ট্রাই ব্যাকারে তখন কিন্তু ভাগ্য পরীক্ষা। আপনাদের ট্রাই ব্যাকারটি দেখানোর চেষ্টা করব, লাইভেই দেখবেন, সরাসরি দেখবেন। আজকে যদি গোল উপহার দিতে ব্যর্থ হয় আমিনবাজার ফুটবল একাদশ, সেখানে বাড়িয়েছেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখান থেকে নয়ন বাড়িয়েছেন, বাপায়ের জোরালো শট, বলকে পাঠিয়ে দিলেন পার্শ্ব রেখার বাইরে। সেখানে আবারও থ্রো ইন পাবে আমিনবাজার ফুটবল একাদশ। তাদের পক্ষে তারা থ্রো ইন করবেন 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আমিনবাজার ফুটবল একাদশে। দেখা যাক থ্রো ইন করলেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে খেলার ফলাফল 0-0। জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গোঠাইল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে আজকের এই লাইভটি সরাসরি সম্প্রচার হচ্ছে। এই লাইভের স্পন্সর করেছেন আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি, যাদের আমন্ত্রণে আজকে এসেছি। আজকের এই খেলাটি আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করছি। আয়োজক কমিটি চমৎকার একটি টুর্নামেন্ট আয়োজন করেছেন আজকে। এই টুর্নামেন্ট নিঃসন্দেহে অন্যতম একটি সেরা টুর্নামেন্ট হতে যাচ্ছে। গোঠাইল মাঠে থেকে আজকে দেখানোর চেষ্টা করছি। আবারও রিমু থেকে রবিন রাখতে পারবে কিনা, রাখতে পারেনি। সেখান থেকে আবারও রিমু বলের কাছাকাছি রিমু যাওয়ার চেষ্টা করেছিলেন। রিমু আবারও বলে নিয়ন্ত্রণ নিয়েছেন, একজনকে কাটিয়ে, সেখানে দুজনকে কাটিয়ে যে বাধাটি দিয়েছেন সেটি কিন্তু সেখানে ফ্রি কিক দেয়নি। আবার 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দেখা যাক কি করতে পারেন। সেখান থেকে আবারও ক্লিয়ার করার চেষ্টায় আবারও আরেকজন খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত, সেটাই আমরা লক্ষ্য করছি যে দর্শকেরা কিন্তু এই মুহূর্তে রাগান্বিত, দর্শকদের উল্লাস লক্ষ্য করছি। একজন খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত, যা হোক দ্রুত এসে খেলায় ফিরে আসবে এটাই প্রত্যাশা করছি। সেফগার্ড ছিল, এর জন্য কিন্তু অতটা বেশি ব্যথা পায়নি, কিছুটা আঘাতপ্রাপ্ত। যা হোক বিপজ্জনক একটি ট্যাকল ছিল।
শেষ মুহূর্তের উত্তেজনা, শেষ মুহূর্তের খেলা, দেখা যাক 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দেখা যাক কি করতে পারেন। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কি করতে পারেন। রাসেল তিনি কিক নিবেন। 1 2 3 4 জনের একটা মানব দেয়াল আমরা লক্ষ্য করছি। এখান থেকে গোল ফেরাতেই হবে। বেলতুলি উড়ন্ত পায় রাখে, দেখা যাক কি করতে পারেন। উঁচু করে বাড়িয়েছেন, অনেকটা উপর দিয়ে হাওয়ায় ভাসতে ভাসতে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দ্বিতীয়ার্ধের খেলা চলমান, শেষ মুহূর্তের উত্তেজনা, দেখা যাক কি হয়। কত মিনিট খেলা বাকি রয়েছে সেটা কিন্তু আমরা বলতে পারবো না, রেফারি মহোদয় তিনি কিন্তু বলতে পারবেন যে কত মিনিট খেলা বাকি রয়েছে। যা হোক, খুবই অল্প সময় খেলা বাকি রয়েছে, সেটাই আমরা নিঃসন্দেহে বলতে পারি যে অল্প সময়ের খেলা বাকি রয়েছে। যেহেতু আবার ব্যাকপাস করলেন খোকন, ক্লিয়ার করার চেষ্টা, প্রতিপক্ষের খেলোয়াড় সেখানে হেড করে ক্লিয়ার করলেন। নয়ন থেকে আবারও রবিন থেকে বাড়িয়েছেন টুটুলের উদ্দেশ্যে, টুটুল থেকে রিমু ডিবক্সের সামনে একটি ফ্রি কিক। ডিবক্সের সামনে এখানে ফ্রি কিক পেয়েছে, রিমুকে অবৈধভাবে ফেলে দিয়েছে। রিমুকে অবৈধভাবে বাধা দেওয়ার কারণে রিমু মাঠে পড়ে রয়েছে, কিছুটা আঘাতপ্রাপ্ত, সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে খেলার ফলাফল আপনাদের জানিয়ে দিচ্ছি। আমিনবাজার ফুটবল একাদশ 0 প্রাকান্তরে বেলতলি উড়ন্ত পায়রা ফুটবল একাদশ 0-0 সমতা। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। দ্বিতীয়ার্ধে কোন চমকটি লুকিয়ে রয়েছে সেটা আমরা দেখবো। ফুটবল খেলার পরতে রোমাঞ্চ লুকিয়ে থাকে। আজকে একঝাঁক তারকা ফুটবল খেলোয়াড়রা তারা মাঠে পারফর্ম করছে, কিন্তু কোনো দলই সেই গোলের দেখা পায়নি এখন পর্যন্ত, কিন্তু কোনো দলই গোলের দেখা পায়নি। 0-0 সমতা এই মুহূর্তে। যাই হোক, এই সমতা ভাঙতে পারবে কিনা, আর সমতা ভাঙার জন্য শেষ পর্যন্ত কিন্তু আরেকটি বিষয় রয়েছে, ট্রাই ব্রেকার রয়েছে। যদি গোল দিতে পারে, এই সুযোগ থেকে গোল আদায় করতে পারে, কাজে লাগাতে পারে, তাহলে কিন্তু এগিয়ে যাবে এবং গোল উপহার দিবে। দেখা যাক কি হয়, শেষ মুহূর্তে কি হয়, শেষ পর্যন্ত কি হয়, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। বেলতলি উড়ন্ত পায়রা এই মুহূর্তে রিমুকে দেখতে পাচ্ছেন। রিমু এখনো কিন্তু খুঁড়িয়ে হাঁটছেন, অনেকটা আঘাত পেয়েছেন। এখান থেকে কিন্তু গোল হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখা যাক সেই সম্ভাবনাটি তারা বাস্তবায়ন করতে পারে কিনা, গোলও পার দিতে পারে কিনা, সেটা আমরা দেখব। দেখা যাক কি হয়। 1 2 3 4 5 6 7 সব খেলোয়াড় সেখানে, 6-7 জনের একটা মানব দেয়াল, সেটাই লক্ষ্য করছি। বাম পাশে ফাঁকা খেলা রয়েছে, তাকে দিলেই কিন্তু গোল হয়ে যাবে। দেখা যাক তাকে দিবে কিনা। না, তাকে দেয়নি, সরাসরি গোলকিপারের হাতে। দর্শকদের উল্লাস, দর্শকেরা গোল না হলেও উল্লাস করছে, কারণ তাদের দল ভালো খেলছে। হ্যাঁ, এটাই কিন্তু ফুটবলের সৌন্দর্য। যারা আক্রমণ করবে এবং আক্রমণ রুখে দিলেও উল্লাস করবে, আক্রমণ করলে উল্লাস করবে, এটাই ফুটবলের সৌন্দর্য। সেটাই কিন্তু আজকে ফুটে উঠেছে এবং ফুটবল প্রেমী দর্শকেরা কিন্তু প্রমাণ করে দিয়েছেন ফুটবল যে সৌন্দর্যের খেলা, একটা প্রিয় খেলা, একটা ভ্রাতৃত্বের খেলা, সেটা কিন্তু দর্শকেরা প্রমাণ করে দিয়েছে, ফুটবলাররাও প্রমাণ করে দিয়েছে। উঁচু করে বাড়িয়েছেন, আবারও অবৈধ ট্যাকল। অভিজ্ঞ পরিচালক নুর ইসলাম, হাসান মাহমুদ নুর ইসলাম, তিনি কিন্তু একজন খেলোয়াড় কিছুটা পরে রয়েছেন, দেখতে পাচ্ছেন সেটি। প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত, যা হোক দ্রুত এসে খেলায় ফিরে আসবে এটাই প্রত্যাশা করছি। আজকে কিন্তু খেলায় এখন পর্যন্ত কোনো দল এগুলো দেখা পায়নি। এই মুহূর্তে খেলার ফলাফল, সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী যারা লাইভে জয়েন করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে খেলার ফলাফল, আমিনবাজার ফুটবল একাদশ 0 প্রক্ষান্তরে বেলতলি
উড়ন্ত পায়রা ফুটবল একাদশ 0। জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গুঠাইল হাই স্কুল মাঠ থেকে আজকের এই খেলাটি দেখানোর চেষ্টা করছি। ব্র্যান্ড মেসেজের জুয়েল ভাইয়ের এলাকা থেকে আপনারা অনেকেই চিনে থাকেন ব্র্যান্ড মেসেজ 2.0। আমাদের জুয়েল ভাই, মানবতার ফেরিওয়ালা জুয়েল ভাই, জামালপুরের গর্ব। জুয়েল ভাইয়ের এলাকা থেকে আজকের এই খেলাটি লাইভ দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। সেই সাথে পরিচালকের বাঁশি, খেলার পরিসমাপ্তি, কিন্তু না শেষ হয়েও কিন্তু হইল না শেষ। এই মুহূর্তে খেলার ফলাফল 0-0 সমতা, ট্রাই ব্যাকার। এখন ট্রাই ব্যাকার হবে, দেখা যাক ট্রাই ব্যাকার থেকে কি হয়, ট্রাই ব্যাকার থেকে কোন দল জয়লাভ করবে এই ভাগ্য পরীক্ষায়, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। ট্রাই ব্যাকার হবে, ট্রাই ব্যাকার তথা ভাগ্য পরীক্ষায় কোন দল উত্তীর্ণ হবে, কোন দল জয়লাভ করবে, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। এই ভাগ্য পরীক্ষা থেকে কোন দল জয়লাভ করবে সেটাই আপনারা দেখবেন। হাজার হাজার দর্শকদের দেখানোর চেষ্টা করছি, দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা উপভোগ করছেন। মরহুম আব্দুল হামিদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচ আপনারা উপভোগ করছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা ধৈর্য সহকারে এই লাইভটি দেখছেন। এখন কিন্তু পেনাল্টি শুট আউট আপনাদের দেখাবো। পেনাল্টি শুট আউট তথা ট্রাই ব্যাকার হবে। ট্রাই ব্যাকারটি সরাসরি আপনারা দেখতে পাবেন, ট্রাই ব্যাকারটি দেখবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের এই খেলার প্রধান পরিচালক জনাব হাসান মাহমুদ নুর ইসলাম, কোষাধ্যক্ষ জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন, দক্ষতার সাথে খেলাটি পরিচালনা করেছেন এবং সহকারী পরিচালকের দায়িত্ব পালন করছেন শফিকুল ইসলাম মানিক এবং রাশেদুল ইসলাম রাশেদ। এছাড়াও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে, যারা চমৎকার একটি টুর্নামেন্টের আয়োজন করেছেন। এই আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মরহুম আব্দুল হামিদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই প্রথম রাউন্ডে শেষ ম্যাচ আপনারা উপভোগ করছেন। এরপরে কোয়ার্টার ফাইনাল হবে, সেই খেলার আপডেট আপনাদের জানিয়ে দিব। জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গুঠাইল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে আজকের এই খেলাটি আপনারা উপভোগ করছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখতে পাচ্ছেন খেলোয়াড়রা বসে রয়েছেন, কে কিক নেবেন তারা কিন্তু সেই তাদের লিস্টটা করে নিচ্ছেন এই মুহূর্তে, যে কে কে কিক নেবেন। আজকে ভাগ্য পরীক্ষায় কারা জয়লাভ করবে, আমিন বাজার ফুটবল একাদশ নাকি সেই উড়ন্ত পায়রা ফুটবল একাদশ। বেলতলী উড়ন্ত পায়রা ফুটবল একাদশ এবং আমিন বাজার ফুটবল একাদশ আজকের এই খেলায় মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। দেখা যাক কি করতে পারে। প্রথম কিক কে নেবেন? প্রথম কিক নেবেন জামালপুরের ফুটবলের রাজপুত্র সেই রিমু। প্রথম কিকটি নেবেন রিমু, জামালপুরের ফুটবলের রাজপুত্র রিমু কিক নেবেন। প্রথম কিক নেবেন ব্ল্যাক ডায়মন্ড রিমু। দেখা যাক কি করতে পারেন রিমু কি করবেন সেটাই আপনাদের দেখাবো। রিমু প্রথম কিক নেবেন, জামালপুরের ফুটবলের রাজপুত্র রিমু প্রস্তুত, সেখানে গোলরক্ষক প্রস্তুত। দেখা যাক কি হয়, কি করতে পারেন রিমু, গোল উপহার দিতে পারবে কিনা। প্রথম শট বেলতলী উড়ন্ত পায়রা ফুটবল একাদশের প্রথম শট রিমু। দেখা যাক কি করবেন এবং গোল। প্রথম শট থেকেই গোল উপহার দিলেন রিমু। এই মুহূর্তে এগিয়ে রয়েছে বেলতলী উড়ন্ত পায়রা ফুটবল একাদশ, প্রথম শট থেকেই একটি গোল। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, রিমু গোল দিয়েছেন। এবার 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেই আমিন বাজার ফুটবল একাদশের, তিনি কিক নেবেন। আমিন বাজার ফুটবল একাদশের 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিক নেবেন। আমিন বাজার ফুটবল একাদশের 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিক নেবেন, সেখানে গোলরক্ষক সিয়াম। দেখা যাক কি হয় সেটা আপনাদের দেখাবো সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী। এবং মিস, সুপ্রিয় দর্শক মন্ডলী, মিস, এই মুহূর্তে মিস হয়েছে। প্রথম শট থেকে গোল উপহার দিয়েছে রিমু। বেলতলী উড়ন্ত পায়রা ফুটবল একাদশ এবং
দ্বিতীয় শটটি নিয়েছিল আমিনবাজার ফুটবল একাদশের প্রথম শট, সেটি কিন্তু মিস হয়েছে। এবার কিক নিবেন জামালপুরের সেই মধ্যমাঠের মধ্যমণি শিমুল, জামালপুর জেলা দলের খেলোয়াড় শিমুল মহাকালী স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছিলেন। সেই শিমুল কিক নিবেন, দেখা যাক কি করতে পারেন শিমুল। এবং গোল! দুটি শট থেকে দুটি গোল আদায় করে নিয়েছে বেলতলী উড়ন্ত পায়রা ফুটবল একাদশ। 2 শটে 2 গোল। এবার দ্বিতীয় শট নিবেন আমিনবাজার ফুটবল একাডেমি। দেখা যাক এবার আমিনবাজার ফুটবল একাদশ তারা গোল দিতে পারে কিনা। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দ্বিতীয় কিক নিবেন, তারা দ্বিতীয় শট নিবেন। আমিনবাজার ফুটবল একাদশ তারা দ্বিতীয় কিকটি নিবেন। দেখা যাক দ্বিতীয় কিক থেকে গোল আদায় করতে পারে কিনা। এবার আমিনবাজার ফুটবল একাদশের খেলোয়াড় কিক নিবেন, দেখা যাক কি হয়। এবং গোল! গোল! দুটি শট থেকে একটি গোল আদায় করে নিয়েছে আমিনবাজার ফুটবল একাদশ। প্রাকান্তরে দুটি শট থেকে দুটি গোল আদায় করে নিয়েছে বেলতলী উড়ন্ত পায়রা ফুটবল একাদশ। 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাহেল, দেখা যাক কি করতে পারে। 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বেলতলী উড়ন্ত পায়রা ফুটবল একাদশের 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বেলতলী উড়ন্ত পায়রা ফুটবল একাদশের, দেখা যাক কি করতে পারেন, গোল উপহার দিতে পারবে কিনা। তৃতীয় শট বেলতলী উড়ন্ত পায়রা ফুটবল একাদশের তৃতীয় শট, দেখা যাক কি হয়। এবং গোল! 3টি শট থেকে 3টি গোল আদায় করে নিয়েছে বেলতলী উড়ন্ত পায়রা ফুটবল একাদশ। প্রাকান্তরে দুটি শট থেকে একটি গোল আদায় করে নিয়েছে সেই আমিনবাজার ফুটবল একাদশ। তৃতীয় শট নেবেন এই মুহূর্তে আমিনবাজার ফুটবল একাদশ। তৃতীয় শট নেওয়ার জন্য প্রস্তুত আমিনবাজার ফুটবল একাদশ। তৃতীয় শটটি নেবেন, দেখা যাক কি করতে পারেন। এখান থেকে গোল পাবেন নাকি মিস করবেন। দুটি শট থেকে একটি গোল তারা আদায় করে নিয়েছে। তৃতীয় শট, দেখা যাক কি হয়। গোলরক্ষক এবং মিস, পোস্টে লেগে প্রতিহত। 3টি শট থেকে 2টি গোল আদায় করে নিয়েছে আমিনবাজার ফুটবল একাদশ। পক্ষান্তরে 3টি শট থেকে 3টি গোল আদায় করে নিয়েছে সেই বেলতলী উড়ন্ত পায়রা ফুটবল একাদশ। দেখা যাক কি হয়, দর্শকদের উল্লাস লক্ষ্য করছি। এবার চতুর্থ কিক নেবেন সেই রবিন, সরিষাবাড়ির কৃতি সন্তান রবিন অভিজ্ঞ খেলোয়াড়। এই শটটি যদি গোল হয়ে যায় তাহলে কিন্তু তারা জয়লাভ করবে। এবং মিস হয়েছে। চতুর্থ শট মিস করেছেন সুপ্রিয় দর্শক মন্ডলী। এবার চতুর্থ কিক নেবেন আমিনবাজার ফুটবল একাদশ। তারা 3টি শট থেকে 2টি শট কিন্তু মিস করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অনেকেই লাইভে দেখছেন আজকে। এবার চতুর্থ কিক, এই শটটি যদি গোল হয়ে যেত তাহলে কিন্তু জয়লাভ করেই ফেলতো এখান থেকে, কিন্তু না। দেখা যাক শেষ মুহূর্তে কোন রোমান্সটি লুকিয়ে রয়েছে। এবার পরবর্তী কিক নেবেন আমিনবাজার ফুটবল একাদশের খেলোয়াড় এবং গোল! 4টি শট থেকে 2টি গোল আদায় করে নিয়েছে প্রাকান্তরে। 4টি শট থেকে 3টি গোল আদায় করে নিয়েছে বেলতলী উড়ন্ত পায়রা ফুটবল একাদশ। এবার পঞ্চম কিক, গোল দিতে হবে। যদি গোল হয়ে যায় তাহলে কিন্তু জয়লাভ করবে সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী। দেখা যাক কি হয়, এখান থেকে গোল উপহার দিতে পারে কিনা সেই খুকন। এবার খুকন কিক নেবেন, দেখা যাক খুকনের কিক এবং মিস। 2টি মিস হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী। এবার খেলা কিন্তু জমে উঠেছে। এবার গোল দিতে হবে। খোকন কি করলেন?
গোল দিতে পারলেন না সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী। দেখা যাক এই শট থেকে গোল দিতে পারে কিনা। বলেছে শেষ শট দিছে, ও শেষ শট, এবার শেষ শট। এবার শেষ শট, বাইলাল অন, দেখা যাক কি করতে পারে, গোল দিতে পারে কিনা সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী। এবার গোল দিবে কিনা সেটা আপনারা দেখবো, এবং গোল। 5টি শট থেকে 3টি গোল আদায় করে নিয়েছে আমিন বাজার ফুটবল একাডেমি প্রকান্তরে। 5টি শট থেকে 3টি গোল আদায় করে নিয়েছে আমিন বাজার। এবার কিক নেবেন টুটুল, দেখা যাক টুটুল কি করতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী। টুটুল জামালপুরের খেলোয়াড়, টুটুল কিক নেবেন। 5 শট থেকে 2 দলই কিন্তু 2টি করে মিস করেছে, খেলা কিন্তু জমে উঠেছে। ষষ্ঠ কিক 6 নম্বর শটটি নেবেন টুটুল জামালপুরের অধিনায়ক, দলীয় অধিনায়ক। দেখা যাক কি করতে পারেন টুটুল, গোল দিবেন কিনা, এবং গোল সুপ্রিয় দর্শক মন্ডলী। গোল উপহার দিয়েছে টুটুল। দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শকেরা কিন্তু এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছে। একটি পরে শট, এবার আরেকটি শট নেবেন। যদি এই শটটি মিস হয়ে যায় তাহলে কিন্তু জয়লাভ করবে বেলতলী উড়ন্ত পায়রা ফুটবল একাদশ। দেখা যাক এই শট থেকে গোল আদায় করতে পারবে কিনা সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী। দেখা যাক কি হয়, এবং মিস। বেলতলী উড়ন্ত পায়রা ফুটবল একাদশ আজকের খেলার বিজয়ী দল সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, বেলতলী উড়ন্ত পায়রা ফুটবল একাদশ তারা কিন্তু জয়লাভ করেছে। দেখা যাক খেলোয়াড়রা কি বলছেন সেটাই কিন্তু ভাবার বিষয়। একটি করে শট, সেটা কিন্তু একটি করে শট হয়েছে, কিন্তু এখানে কি একটি শট মিস হলেই তো শেষ। এক দল গোল করেছে, আরেক দল গোল যদি মিস করে তাহলে খেলা শেষ। রেফারির সঙ্গে এরকম কথা বলার তো কোনো প্রয়োজনই মনে করি না আমি। যা হোক, তারা কি ভাবছে সেটাই কিন্তু দেখার বিষয়, তারা কেন কথা বলছে। ওয়েন বেলতলী উড়ন্ত পায়রা ফুটবল একাদশ, সেটাই কিন্তু আমি মনে করছি, আমি ব্যক্তিগতভাবে মনে করছি। যা হোক, আমার ব্যক্তিগত মতামত কিন্তু এখানে কিছু আসবে না। পরিচালক এবং কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কমিটি এবং পরিচালকের সিদ্ধান্তই চূড়ান্ত, তারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই আপনাদের দেখাবো সুপ্রিয় দর্শক মন্ডলী। দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শকের উপচে পড়া ভিড় আজকে গোঠাইল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা উপভোগ করছেন এই টুর্নামেন্টের আজকের এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ। 5টি করে শট হয়েছিল, সেই শটেও কিন্তু সমতা ছিল। সেখান থেকে 6 নম্বর শটে কিন্তু সমতা ভেঙেছে, তারা গোল দিয়েছে, প্রখান্তরে প্রতিপক্ষ দল মিস করেছে। এটাই মরহুম আব্দুল হামিদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। তাকে করছে, গল তো করলোই প্রথমে টুটুলে 6 নম্বর শট। হ্যাঁ, ওয়ানের শট ছিল লাস্ট, ড্র হইলো, তারপরে 1-1 টুটুলে গোল করলো, ওরা মিস করলো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সমীকরণটা বুঝিয়ে দিচ্ছি। 5 নম্বর শট ওয়ান কিন্তু সমতায় ফিরেছিল, সেখান থেকে 6 নম্বর শট টুটুল গোল করেছে, এবং 6 নম্বর শট প্রতিপক্ষ দল আমিন বাজার ফুটবল একাদশ তারা কিন্তু মিস করেছে। আজকের খেলার বিজয়ী দল সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আজকের খেলার বিজয়ী দল বেলতলী আমিন বাজার ফুটবল একাদশ। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, দেখতে পাচ্ছেন আজকের এই খেলার হাজার দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করছেন আজকের খেলার বিজয়ী দল বেলতলী উড়ন্ত পায়রা ফুটবল একাদশ। অভিনন্দন জানাচ্ছি বেলতলী উড়ন্ত পায়রা ফুটবল একাদশকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হাজার দর্শকের মিলন মেলায় মুখরিত আজকে গোঠাইল মাঠ। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আজকে আপনারা যারা লাইভটি দেখেছেন আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্রীড়াঙ্গনের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।
কাটেন ভিডিও করবেন। দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শকের মিলন মেলায় মুখরিত। আপনাদের সঙ্গে ছিলাম আমি ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল আল মামুন এবং সঙ্গে ছিলেন প্রিয় ভাই আরিয়ান আহমেদ সিয়াম ভাই ছিলেন। সাগর ভাই এছাড়াও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে যারা চমৎকার এই টুর্নামেন্টের আয়োজন করেছেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি এই ফাইনাল অয়ন তাকে ঘিরে কিন্তু দর্শকের একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। অয়নের জন্য অয়ন কিন্তু তাদের গোলকে পিছিয়ে ঘিরে দিয়েছেন বেলতলি উড়ন্ত পায়রা ফুটবল একাদশ তারা জয়লাভ করেছে। অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক মন্ডলী, আবারও শেষ মুহূর্তে শেষ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের এই খেলার আপডেট কি পরিমাণ দর্শক এসেছিল দর্শকদের দেখানোর চেষ্টা করছি। অয়নের সাথে একটা সেলফি ওঠানোর জন্য কি পরিমাণ ভিড় সেটা দেখে আসি, সেটা দেখে দর্শক সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী খেলা নিয়ে আমরা হাজির হবো। খেলার আগে আপনাদের আপডেট জানিয়ে দেবো। আপনারা যেভাবে পাশে ছিলেন সেভাবেই পাশে থাকবেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আপনাদের সঙ্গে ছিলাম ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল আল মামুন। আমার এই পেজটি সবাই ফলোতে রাখবেন। সবাইকে ভালোবাসা জানাচ্ছি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই খেলা অনুসরণ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।